রাধে রাধে বন্ধুরা, গোপুকানু চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আরও একবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বৃন্দাবনের প্রেম মন্দির। আমাদের সবার মনের ইচ্ছা যে আমরা একবার বৃন্দাবনে যাই এবং ঘুরে আসি। বৃন্দাবনে কৃষ্ণের সেই পদধূলি, সেই যমুনার ঘাট, সেই নিধিবন আমাদের কারোরই অজানা নেই। তবু কেন বারবার মন চায় এই নিধিবন, এই বৃন্দাবন একবার ঘুরে আসি। এই বৃন্দাবনে কৃষ্ণের সেই ছোটবেলার রাসলীলার কথা আমাদের কারোই অজানা নেই। তবু বন্ধুরা, মন চায় বারবার এই বৃন্দাবনে একবার ঘুরে আসি। বৃন্দাবনের প্রেম মন্দিরের অলৌকিক সৌন্দর্য এবং মাধুর্য আমাদের মনকে ছুঁয়ে যায়। বারবার মনে হয় এই বৃন্দাবনে একবার ঘুরে আসি বন্ধুরা। বৃন্দাবনে সেই কৃষ্ণের রাসলীলার ছবি আমাদের চোখে এখনও ঝলঝল করে ভাসে বন্ধুরা। তো তোমরা যদি এই বৃন্দাবনে বারবার যেতে চাও, তোমাদের মন তো কৃষ্ণের কৃপা হলে তোমরা অবশ্যই এই মন্দিরে, এই বৃন্দাবনে যেতে পারবে বন্ধুরা। তো এখন আমি একটু বৃন্দাবনের নিধিবনের সম্পর্কে কিছু বলবো। এখানকার রাসলীলা আমাদের কারোই অজানা নেই। বহু বিজ্ঞানীরাও অনেকবার চেষ্টা করেও এই রাসলীলার কোনো গোপন রহস্য উদ্ধার করতে পারেনি। কেননা এখানকার এই নিধিবনের রহস্য সন্ধ্যা নামতেই এখানে শোনা যায় নানা পায়ের নুপুরের শব্দ। গোপীরা একসাথে কৃষ্ণের সাথে রাসলীলায় মত্ত থাকেন বন্ধুরা। তো তোমরা এই নিধিবনে যদি কখনো যাও, তোমরা বুঝতে পারবে এই নিধিবনে ঢোকার সাথে সাথে মনে প্রাণে একটা শিহরিত ব্যাপার থাকে বন্ধুরা। তোমরা যদি জানো যে এই নিধিবনের রাসলীলার সম্পর্কে অজানা থাকলে আজ আমি এই ভিডিওতে বলবো। এই যে তোমরা নিধিবনের তুলসী গাছগুলোকে দেখছো মাথা নত করে আছে, এরা প্রত্যেকটি এক একটি গোপী বন্ধুরা। এই গোপীরা ঠিক সন্ধে নামলে জাগৃত হয়ে কৃষ্ণের সাথে রাসলীলায় মত্ত হয়ে থাকে সারা বছর বন্ধুরা। এখানে এই তুলসী গাছগুলি এভাবেই থাকে এবং এই তুলসী গাছগুলি জমি মাটি শুকনো থাকলে পরেও এই তুলসী গাছগুলি বন্ধু চির সবুজ হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা দেখো এই কৃষ্ণের অপূর্ব লীলা, অপূর্ব লীলা, অপূর্ব সৌন্দর্য, অপূর্ব মাধুর্য। তোমরা যদি এখানে আসো বন্ধুরা, তো তোমরা ঠিকই বুঝতে পারবে কেমন এই রাসলীলার কথা, অলৌকিক ব্যাপার, অলৌকিক ঘটনা। তো বন্ধুরা, এই বৃন্দাবনের নিধিবনের মধ্যে একটি ছোট্ট কক্ষ থাকে, একটি দ্বার আছে, যেই দ্বার ভেতরে গেলে এই বৃন্দাবনে প্রবেশ করলে, এই নিধিবনে প্রবেশ করলে এই মন্দিরটি দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি এক কক্ষ, রংমহল বলা হয় এই মন্দিরটিকে। তো বন্ধুরা, তোমরা দেখো এই মন্দিরটিকে, এই চারোদিকে এত তুলসীর ঘন বনের মাঝখানে এই এক কক্ষ মন্দির, যেই মন্দিরকে রংমহল বলা হয়। রংমহলে সন্ধে নামলেই এখানকার ব্রাহ্মণরা নানা ফুল, মিষ্টি, চন্দন, নানান সুন্দর সুন্দর চুড়ি, শাড়ি, পান, সুপারি, লাড্ডু, মিষ্টি, নানান ধরনের জিনিস দিয়ে সাজিয়ে রাখে। রাধাকৃষ্ণের সেই বিছানা, যেখানে রাধাকৃষ্ণ এসে বিশ্রাম, কক্ষও সাজিয়ে রাখে। সন্ধ্যের পরে এখানে কোনো পশু পাখি, এমনকি কোনো জীবজন্তু পর্যন্ত এখানে দেখা যায় না। সন্ধে নামলে পরে সবাই এই বৃন্দাবন ছেড়ে বাইরে চলে আসে, যেখানে রাধা কৃষ্ণের রাসলীলায় মত্ত থাকে এবং গোপীদের সাথে রাসলীলা করে। সন্ধ্যার পরে যখন তোমরা এই বৃন্দাবনে কেউ যদি প্রবেশ করতে চাও, সেখানে আইনত তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া হয় বন্ধুরা। পরের দিন সকালে যখন এই নিধিবনে সেই পণ্ডিতরা আবার ফিরে আসে এবং তারা দেখতে পারে যে এখানে সেই বিছানা আর আগের মতন নেই, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানকার পান, সুপারি সব কিছু এলোমেলো বন্ধুরা। এই রাসলীলা একটা অলৌকিক ঘটনা, যেই ঘটনা নানা রহস্য নিয়ে আজও আমাদের মনকে বিচলিত করে। মনে হয় একবার হলেও জীবনে যদি এই বৃন্দাবনের এই
মন্দিরে এবং এই ইসেতে যেতে পারতাম, তো আমাদের মন খুবই ভালো হতো। তো বন্ধুরা তোমরা দেখো এবং চ্যানেলটিতে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদের এভাবেই পাশে থেকো। আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। রাধে রাধে।